ফার্স্ট টাইম গরম গরম এবং নরম নরম মুরালি ভেজে নিলাম নিজের হাতে ঘরে বসে দোকানের মতো। তো খেতে হবে একটু নরম নরম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিজের হাতে তৈরি করে নিলাম গরম গরম আর নরম মুরালি, যেটাকে আমরা গজা বলি। তো এটা তৈরি করে নিলাম। তা চলো যাই বন্ধুরা, এটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আজকে আমি মুরালি তৈরি করলাম। তো সসপ্যানে কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিলাম পরিমাণ করে, আর এখানে কিছু পানি নিয়ে নিলাম। তার সাথে আমি অল্প করে একটু তেল অ্যাড করে দিব, সয়াবিন তেল, যাতে এটা মাখতে অনেকটা সুবিধা হয় এর জন্য। তা পানি আর তেলটা একটু মিক্সার করে নিয়ে নিলাম। এখন সেখানে যে পরিমাণ আমি তৈরি করব সেই পরিমাণ এখানে আটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। তা আমার ঘরে আটা ছিল তাই আমি আটাই নিয়ে নিলাম। তা এটাকে এখন সুন্দর করে শুধু মাখতে হবে, অনেক পরিমাণ মাখা লাগবে এখানে। তো যত তুমি এটাকে মাখবে তত এটা তৈরি করতে অনেকটা ভালো হবে। আর মাখা কম থাকলে কিন্তু এটা হবে না, সুন্দর করে কাজ করতে গেলে বাধা হবে, কাটতে সুন্দর হবে না। তো আমি মেখে রেখে দিয়েছিলাম, এখন আবার আসলাম অন্য কাজ করে এসে এটা আরেকটুবার মেখে নিব। তো দেখো, মেখে রেখে গিয়েছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। তো এটা আবারও মেখে নিতে হবে সুন্দর করে, চটকিয়ে চটকিয়ে ভালো করে হাতের সাহায্যে এটা এভাবে মাখতে হবে। তো যাই হোক, যে পরিমাণ করার আমি করে নিয়েছি সুন্দর করে প্রসেসিংটা, মাখার প্রসেসিংটা। এখন চলে এলাম সেটা তৈরি করতে। তো আটার পরিমাণটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আমি চাইছি একটু সহজভাবে দ্রুত তাড়াতাড়ি দুই ভাগে বিভক্ত করে এটাকে দুটো খামিরের সাহায্যে তৈরি করে নিতে, দুটো রুটির বেলার মতো করে তৈরি করে নেব। তো অর্ধেকটা নিয়ে দেখো একটা রুটির মতো প্রায় বেলে নিচ্ছি। এটাকে আমি একটা পাটে করে নিব, আর বাকি অংশ আর একটা পাটে করে নিব। তা রুটিটা আমার বেলা হয়ে গেছে, একটু ভারী করে নিয়েছি। দোকানেরা তো একটু মোটা করে করে, আমি একটু চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করে করার চেষ্টা করছি। সাইজে লম্বাটা ঠিক থাকবে, কিন্তু একটু মোটা মোটা আর চ্যাপটা চ্যাপটা করে করছি। প্রথমবারের রুটিটা যে বেলেছি এখানে একটু লেগে লেগে যাচ্ছে, কারণ এখানে আটার পরিমাণটা একটু নরম রয়ে গেছে এজন্য। তো আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ আবার সেকেন্ড টাইম এটাকে ভেঙে করার সময় নাই। তো দেখো, দ্বিতীয়বারের যে আটাটা আমি খামিরটা নিয়েছি, এটা কিন্তু একদম পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এটাকে আরেকটু মেখে নিয়েছি এজন্য। তো এটাও এখন বেলে নিচ্ছি। প্রতিটা খামিরের আটা এভাবে একটু ভারী করে বেলে সুন্দর করে সাইজ করে কেটে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে একটার সাথে যেন আরেকটা না লেগে যায়, তাহলে ভাজার সময় এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে, ভেঙে চুরে যাবে, জিনিসটা অসুন্দর হয়ে যাবে, সুন্দর হবে না। হোটেল বা দোকান, যেটাই আমরা রেস্টুরেন্ট বলি, তার মতো অত সুন্দর হবে না। তা পরবর্তীতে আমি যেটা করেছি সেটা আমার অনেক সুন্দর হয়েছে, এখানে একটাও ভাঙে নাই, একটার গায়ে একটা লাগে নাই, সুন্দর হয়েছে। তো মানুষ শুরু থেকে আসলে সবাই সবকিছু পারে না, আস্তে আস্তে শিখতে হয়, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যায় চেষ্টা থাকলে। তো সেকেন্ড টাইম আবারও বাকি যে খামিরটুকু ছিল সেটুকু আমি নিয়ে নিলাম, নিয়ে এটা দিয়েও আর একটা রুটি আমি এভাবে সুন্দর করে বেলে এরপরে মোরালিগুলো অথবা গজা যেটাই বলি এটা তৈরি করে নিব। কারণ এটা আমরা ঘরে খাবো, এই জন্য আমি একটু বড় বড় সাইজ করছি। এটা তো আর আমি কেজি মাপে বিক্রি করবো না, যে অনেকগুলো দেখতে হবে চিকন চিকন। আমরা যেহেতু ঘরে খাবো সেজন্য এটা আমি একটু নরম করে তৈরি করব, কারণ আমি এবং আমার ছেলে সত্যি আমরা শক্ত জিনিস খেতে পারি না। দোকানের গুলো একটু শক্ত হয়, আমার বাচ্চা খেতে পারে না, আমিও তো ভালো একটা খেতে পারি না। যাদের দাঁতের সমস্যা আছে দোকানের গুলো একটু কঠিন হয়ে যায় খেতে গেলে। তা দেখো, এখন চলে এলাম পাকের রুমে। আমার মোরালিগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন ভেজে নিব। তো কড়াইটা দিয়ে কড়াইয়ের উপরে কিছু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন প্রতিটা মোরালি আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। যে পরিমাণ কড়াইতে প্রথমবারে যে যতগুলো দেওয়া যায় আমি ঠিক ততগুলোই দিয়ে দিব। দিয়ে একটু খুন্তির সাহায্যে এটা একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে চুলার নিচ দিয়ে লেগে যেতে পারে। এবং চুলার আঁচটা একটু মিডিয়াম মাপে দিতে হবে, বেশি জোরে দিলে এগুলো বেশি পুড়ে লাল হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। আবার একদম কম দিলে ভিতরে কাঁচা থাকবে, আগুনের আঁচটা যদি একেবারে কম দিয়ে ভিতরে কাঁচা থাকবে এবং ফুলবে না। তো মিডিয়াম জালে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যদি কেউ শক্ত করতে চাও তাহলে একটু বেশি টাইম ধরে এটা ভাজতে হবে, তাহলে শক্ত হবে। আমি একটু নরম রাখবো, তাই আমি মিডিয়াম জালে
অল্প পরিমাণ ভেজে নিচ্ছি, কারণ আমি নরম রাখবো। তো দেখো এই যে প্রথম যেবার যেগুলো দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে। সেকেন্ড টাইম আবারও বাকিগুলো সব দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে। এখন এগুলা আবারও একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো এগুলা একটু চালটা বেশি হয়ে গেছে, তাই হালকা একটু লাল হয়ে গেছে। যাই হোক সমস্যা না, এটা চিনির শিরা দিলে আর বোঝা যাবে না। তো সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। দেখো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। কোনো একটা পিঠা ভাঙে নাই, একটার সাথে আর একটা লাগে নাই। অনেক সুন্দর হয়েছে আমার মোরালিগুলো ভাজা পিঠা বলে বলেছি। তো যাই এগুলো এখন আমি আস্তে আস্তে চিনির শিরা দিয়ে নিব, তার প্রসেসিংটা শুরু করে দিই। এখানে আমি পিঠাগুলো মোরালিগুলোর জন্য কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তার সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এতক্ষণ আমার ভিডিওগুলো একটু ঝাপসা ছিল, বিদ্যুৎ ছিল না, কারেন্ট চলে গেছিল আমার পাকের রুমটাতে। এখন কারেন্ট এসেছে, তাই একটু আলোর পরিমাণটা বেড়ে গেছে। তো যাই হোক, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সে তেমনই চিনি খাবে। আমরা একটু চিনির পরিমাণ কম খাই, তাই এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। সে পরিমাণ পানি দিয়ে এটাকে জ্বালিয়ে আঠালো আঠালো ভাব করে নেওয়ার পরে যখন আঠালো আঠালো ভাব হয়ে যাবে, নিচ দিয়ে লেগে যাওয়ার মতো হবে, তখন মোরালিগুলো আবার চিনির শিরার ভিতরে দিয়ে দিয়ে একটু লো আঁচে লাড়াচাড়া করতে হবে। এখন জালটা অনেক কমিয়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে বেশি লেগে যাবে। তো দেখো লো আঁচ দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করতেছি আস্তে আস্তে। এভাবে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ করলেই দেখবা এটা হয়ে যাবে। আস্তে আস্তে চিনি যখন সমস্ত মোরালের গায়ে লেগে যাবে, তখন মনে করবা যে এটা হয়ে গেছে পারফেক্টলি। এই যে আমার মোরালিটা হয়ে গেছে, এটা এখন ঠান্ডায় রেখে দিলে বাতাসের নিচে, তো ঠান্ডায় রেখে দিলে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে, আর চিনির শিরাটা আরও পুরোপুরি মোরালির গায়ে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিলাম, আমার একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মোরালিগুলো সুন্দর মতো একেবারে দোকান বলো, রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, তাদের মতো অনেক সুন্দর মোরালি হয়েছে। সবগুলাতে চিনির শিরা দেখো আমি হালকা করে দিয়েছি, তো হয়েছে সবগুলাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। হোটেলের থেকেও কোনো দিক থেকে কম অংশে নাই। এই ছিল আজকের ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, একটা কমেন্ট করো, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবে। তোমাদের কাছে রিকোয়েস্টেড রইল। একটা মোডালে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা নরম করে ভেঙেছি, আর ভিতরে কোনো কাঁচা নেই। তো এখন এগুলো আমি আমার এই বয়মে রেখে দিব। এখান থেকে আমরা সবাই যখন যার ভালো লাগবে নিয়ে এখান থেকে খাবো। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা যার কাছে নতুন যাবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।